আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। আজকে আমরা একটি হরিণীর আলোচনা করব। এই ঘটনাটি খাসাইসুল কুবরা কিতাবের দ্বিতীয় খণ্ড 102 এবং 3 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছেন 911 হিজরি সনে। অনেক বড় মুফাসসির, তিনি কয়েকশো কিতাব লিখেছেন। তার তাফসিরে জালালাইন, যেটা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি মাদ্রাসায় পড়ানো হয়, তার আরেকটি প্রসিদ্ধ তাফসিরে দুটি মনসুর, হাদিস ভিত্তিক তাফসির, আরও অনেক কিতাব তিনি লিখেছেন। খাসাইসুল কুবরা একটি কিতাব 2 খণ্ডে তিনি লিখেছেন। ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের 102 এবং 3 পৃষ্ঠার মধ্যে রয়েছে ঘটনাটি। হাদিস নম্বর 1797। তাবরানী শরীফের মধ্যে রয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি মরুভূমির দিকে যাচ্ছিলেন। তখন হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলে। আমি ইবারত পড়ে শোনাচ্ছি। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সাহরা ফাইযা মুনাদিন ইউনাদিহি ইয়া রাসূলুল্লাহ ফালতাফাতা ফালাম ইয়ারা আহাদান সুম্মা ইলতাফাতা ফাইযা যাবিয়াতুন মুওয়াসসাকা ক্বালাত উদনু মিন্নি ইয়া রাসূলুল্লাহ ফাদানা মিনহা ইলা আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে হাঁটছিলেন এক সময়। তখন তিনি শুনতে পেলেন কে যেন তাকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে। তিনি তাকালেন, তাকে কোনো লোক দেখতে পালেন না। ফালাম ইয়ারা আহাদান, অর্থাৎ কোনো ব্যক্তিকে তিনি পান নাই। তখন দেখতে পেলেন একটি হরিণী বাঁধা আছে। তখন হরিণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু কাছে আসুন, মেহেরবানি করে আপনি আমার একটু কাছে আসুন। তখন দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন হরিণীর কাছে গিয়ে বললেন, মা হাজাতুক, তোমার কি প্রয়োজন? ফাকালাত ইন্না লি খাসফাইন ফি হাযাল জাবাল। তখন ওই হরিণী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টি বাচ্চা আছে ওই পাহাড়ের মধ্যে। আমি ওই 2 বাচ্চাকে রেখে এসেছি এখানে এসে শিকারীর জালিমে আটকা পড়েছি। আমি তো ছুটে যেতে পারছি না। আর আমার বাসায় বা আমার ওই গুহার মধ্যে আমার 2টো শাবক, অর্থাৎ আমার 2টি বাচ্চা অপেক্ষা করছে। আমি তাদের যাইয়া দুধ পান করাবো। মেহেরবানি করে আপনি আমাকে ওই বন্ধন থেকে ছুটায়ে আমাকে মুক্ত করে দেন। আমি আমার বাসায় গিয়ে আমার ওই 2 বাচ্চাকে দুধ খাওয়াই ফিরে আসবো। ফাহুল্লানি হাত্তা আযহাবা ফাআরদাউহুমা। সেই হরিণী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি তো রাহমাতুল আলামিন, সমগ্র জাহানের, সমগ্র জগতের আপনি হচ্ছেন রহমত। আপনি মেহেরবানি করে আমার জাবিন হয়ে আপনি আমাকে বন্ধন থেকে ছেড়ে দিন। আমি আমার বাচ্চা দইকে দুধ পান করে ফিরে আসব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াতাফালিন, তুমি কি আসলেও ফিরে আসবে? অর্থাৎ তুমি কি সঠিক কথা বলছো? ক্বালাত, তখন সেই হরিণ জবাব দিয়েছিল, আযাবানি আল্লাহুল ইশার ইন লাম আফআল। অর্থাৎ আমি যদি আমার কথা পালন না করি, আমার কথা যদি আমি রক্ষা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, সেটা আমি বিশ্বাস করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হরিণীকে তার বন্ধনগুলো ছেড়ে দিলেন। হরিণী তার বাসায় গিয়ে তার বাচ্চা 2টোকে দুধ পান করালো। যাওয়ার সময় হরিণী বলেছিল, ফাকালা, ইতিমধ্যে যে শিকারীর জালে হরিণ আটকা পড়েছিল, ওই হরিণী এসে উপস্থিত হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় দেখে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সে আসলে তাকে নবী হিসেবে তখনও জানতো না, বিশ্বাস করতো না। সে বলল, আপনার কি প্রয়োজন এখানে? আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই ওই হরিণটাকে তুমি একবারে ছেড়ে দাও, সেজন্য তার জঙ্গলে যা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, জীবনযাপন করতে পারে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে বা সুপারিশে ওই শিকারী ব্যক্তি ওই আটকা পড়া বা জালে ধরা হরিণীকে ছেড়ে দিল। ওই হরিণী ফিরে গেল। আর যাওয়ার সময় সে বলে উঠল, ওয়াহিয়া তাকুল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ওই হরিণ যাওয়ার সময় সে সাক্ষ্য দিয়েছে উচ্চস্বরে,
আল্লাহ রসুল শুনেছেন, ওই শিকারী ব্যক্তিও শুনেছে যে হরিণী সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং নিশ্চয়ই আপনি হচ্ছেন আল্লাহ রসুল। এই ঘটনাটি তবরানী শরীফের মধ্যে রয়েছে, খাসায়েসুল কুবরার 2 খণ্ড 103 পৃষ্ঠা এবং 2 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হাদিস নম্বর 1797। দুঃখজনক হলে সত্য, আমি একটা ওয়াজে শুনেছি, আমি নাম বলছি না, আমাদের দেশের একজন প্রখ্যাত ওয়াইজ তিনি বলেছেন এই ঘটনাটা না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে ইতিহাসের কোনো কিতাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি হাদিসের একটি কিতাবের মধ্যে রয়েছে, খাসায়েসুল কুবরার মধ্যে রয়েছে, তবরানী শরীফে রয়েছে এবং ইমাম আবু নাইম রহমতুল্লাহি আলাইহির আল কবির কিতাবের মধ্যে রয়েছে। সে যাই হোক, এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। রসুল প্রাণীকুলের ভাষা বুঝতেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণীকুল জানতো, তিনি যে নবী, তিনি যে আল্লাহর প্রিয় হাবিব। তো ওই হরিণী জালে আটকা পড়ে আল্লাহর নবীকে, তার সৌভাগ্য হয়েছে, নবীকে পেয়েছে, নবীর কাছে আবদার করেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাকে ওই শিকারী তাকে ছেড়ে দিলেন। সে আবার তার জঙ্গলে যাইয়া স্বাভাবিকভাবে তার পশু সুলভ জীবনযাপন করতে পেরেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। এটা নবীর যেটা বড় ধরনের মুজিজা, কিন্তু অনেকেই সে বিষয়ে অসাবধানতাবশত অথবা অজ্ঞতাবশত বলে উঠে, না এমন কোনো ঘটনা না পেয়েছি কোরআন, না পেয়েছি হাদিসে। কোরআনে না থাকলে হাদিসে তো আছে, তাইলে কেন বলবেন যে কোরআনেও নাই, হাদিসেও নাই, ইতিহাসে কোনো গ্রন্থেও নাই? আমরা সবাই সতর্ক থাকবো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কোনো কথা আমরা বলবো না যে কথা তার মর্যাদার হানি হয় এবং তার কোনো মুজিজার অস্বীকৃতি আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।